ওয়েলকাম সবাইকে আস্ক মি এই ভিডিও সিরিজে। এবং আজকের এপিসোডে আমি যে প্রশ্নটি নিয়েছি সেটি ফেসবুক ইনবক্স থেকে। ফেসবুক ইনবক্সে একজন ফেসবুক ইউজার আমাকে যা যা লিখেছেন তার কথাগুলোকে সামারি করে আপনার সাথে শেয়ার করছি। অ্যাট দ্য সেম টাইম পাশে স্ক্রিনশটটি শেয়ার করবো এবং ডেসক্রিপশন বক্সে সম্পূর্ণ প্রশ্নটি শেয়ার করবো। আপনি চাইলে ডেসক্রিপশন বক্স থেকেও প্রশ্নটি পড়ে দেখতে পারেন। তো একজন স্টুডেন্ট যিনি এইচএসসি কমপ্লিট করেছেন এবং তার প্ল্যান ছিল বা প্ল্যান আছে, সেটা হলো যে তিনি পাবলিক ইউনিভার্সিটিতে পড়ালেখা করবেন এবং সেই অনুযায়ী তিনি পড়ালেখা স্টার্টও করেন। হঠাৎ করে তিনি শারীরিকভাবে অসুস্থ হয়ে যান। স্পাইনাল কর্ডে বা মেরুদণ্ডে তার সমস্যা দেখা দেয় এবং ইমার্জেন্সি তাকে অপারেশন করতে হবে। এই শারীরিক অসুস্থতার জন্য তিনি আসলে কোনো পাবলিক ইউনিভার্সিটি পরীক্ষাতে অ্যাটেন্ড করতে পারেনি। তিনি এখন বিছানায় আছেন। এখন তার কাছে মনে হচ্ছে যে তার জীবনে আর কোনো মানে নেই, বিকজ পাবলিক ইউনিভার্সিটিতে না পড়লে লাইফে শাইন করা যায় না, এমনটা আশেপাশে মানুষ তাকে বলেছেন। এবং তিনি বর্তমানে মনে করছেন যে তার কোনো মোটিভেশন কাজ করছে না, যে তিনি সেকেন্ড টাইম পরীক্ষা দিবেন বা কি করবেন, তার কোনো আসলে ইন্টারনাল মোটিভেশন কাজ করছে না। একজন স্টুডেন্ট হিসেবে আপনি যদি মনে করেন যে পাবলিকে চান্স না পেলে লাইফ মিনিংলেস, লাইফ ব্যর্থ, তাহলে আজকের ভিডিওটা সম্পূর্ণ দেখবেন। আশা করি কিছুটা ইনসাইট খুঁজে পাবেন। একজন স্টুডেন্ট হিসেবে আপনি অবশ্যই স্বপ্ন দেখতে পারেন যে আপনি একটা পাবলিক ইউনিভার্সিটিতে পড়বেন। এতে কোনো সমস্যা নেই। কিন্তু পাবলিক ইউনিভার্সিটি না পড়লে যে আপনি লাইফে পড়ালেখা করতে পারবেন না বা পড়ালেখা করেও আপনি শাইন করতে পারবেন না, এটা সম্পূর্ণ ভুল ধারণা। আমাদের দেশে প্রতি বছর এইচএসসি পরীক্ষা যারা কোয়ালিফাই করেন, তাদের সবার জন্য পাবলিক ইউনিভার্সিটিতে কিন্তু সিট অ্যাকোমোডেট করা পসিবল হয় না। সো অনেকেই চান্স পাবে না, এটাই যেমন স্বাভাবিক কথা। এবং যারা চান্স পায় তারা যে সবাই লাইফে ফেইলিয়ার ইন আ সেন্স যে তিনি যা হতে চেয়েছেন, করতে চেয়েছেন ক্যারিয়ার, তা করতে পারেনি, এরকমটা না। বহু স্টুডেন্ট আছে যারা কিনা পাবলিকে পড়েননি, পাবলিকে চান্সই পাননি, বাট তারা কিন্তু অনেক সাকসেসফুল তাদের ক্যারিয়ারে। পাবলিক বা প্রাইভেট বা ন্যাশনাল ইউনিভার্সিটি, এগুলো এক একটা ইনস্টিটিউট মাত্র। ডেফিনেটলি পাবলিকের টিচাররা ভালো ক্লাস নিতে পারেন, অ্যাট দ্য সেম টাইম প্রাইভেট ইউনিভার্সিটি টিচাররাও ভালো ক্লাস নিতে পারেন। আপনি যদি শেখার জন্য পড়ালেখা করতে চান, দেখেন টিচার কি পড়াচ্ছে তার থেকেও বড় বিষয় একটা ইউনিভার্সিটি স্টুডেন্টের জন্য তিনি আসলে কি জানতে চান। আমি মনে করি 2025 সালে এসে আপনি যদি কিছু জানতে চান, এটার জন্য আসলে তথাকথিতভাবে ইনস্টিটিউটটা ম্যাটার করে না। একটা সার্টিফিকেট হয়তো ম্যাটার করে, যে সার্টেন একটা স্টেজ পর্যন্ত, যে আমি আসলে জবের জন্য অ্যাপ্লাই করব বা আমি দেশের বাইরে যাব, একটা ভালো সিজিপি দরকার। কিন্তু শেখার জন্য আপনি যদি মনে করেন, জাস্ট অ্যান এক্সাম্পল, আপনি কোডিং শিখতে চান, এটার জন্য আসলে আপনাকে টিপিক্যালি কোনো একটা ইনস্টিটিউশনে পড়তে হবে বা ওইখান থেকে সিজিপি নিয়ে কাজ করতে হবে, এমনটা না। নট অনলি আমি কোডিংয়ের কথা বলছি, আপনি যে কোনো কিছু যদি শিখতে চান, আপনাকে আসলে কখনোই কোনো ধরাবাঁধা ইনস্টিটিউশনের মধ্যে আটকে রাখলে হবে না, বরঞ্চ আপনার শেখার আগ্রহ থাকতে হবে, কিউরিওসিটি থাকতে হবে, এবং আপনি সেটা খুঁজে বের করবেন কোথা থেকে আসলে আমি আমার সেই ক্ষুধাটা মেটাতে পারি, নলেজটা গেইন করতে পারি। একটা ছোট্ট এক্সাম্পল দিই। আমি চেম্বারে যে কথাটা প্রায় শুনি এবং আমার কাছে শুনতে খুব ভালো লাগে, সেটা হলো অনেক স্টুডেন্ট যারা ইউনিভার্সিটিতে পড়ছে, ডিফারেন্ট ডিসিপ্লিনে পড়ছেন, বাট তারা কিন্তু সাইকোলজি সম্পর্কে জানতে চায় এবং তারা কিন্তু নিজেরা সাইকোলজির বই পড়ে। এবং পরে কিন্তু এই কারণে না যে তাকে সিজিপিএ হাই করতে হবে, তারা এই কারণে পড়ছে বিকজ তার ভালো লাগে। অনেকে ফিলসফির বই পড়ছে, তার ভালো লাগে। একাডেমিক বইয়ের পাশাপাশি তারা এগুলো কেন পড়ছে? বিকজ তার ভালো লাগছে। এখন আপনার যদি পার্টিকুলার কোনো গোল থাকে, আপনি এই ডিসিপ্লিনে পড়বেন, যদি আপনার ফ্যামিলি ফিনান্সিয়াল সাপোর্ট দেওয়ার ক্যাপাবিলিটি থাকে, বা আপনি যদি ভালো স্কোর করতে পারেন, ইন আ সেন্স যে স্কলারশিপ বা ওয়েভার নিতে পারেন, তাহলে আপনি প্রাইভেটেও কিন্তু পড়তে পারেন এবং প্রাইভেটে পড়ে ভালো করার চান্সেস অনেক বেশি আমি মনে করি। বিকজ এই জায়গাটায় আপনি আসলে কম্পারেটিভলি কম সেশন জ্যামে পড়ছেন। যদি আপনি তাড়াতাড়ি পাস করতে চান, ক্যারিয়ার শুরু করতে চান, সেক্ষেত্রে আপনি কিন্তু প্রাইভেটটা ভেবে দেখতে পারেন। আমি যে কথাগুলো বলছি, এই কথাগুলো আমার চেম্বারে ক্লায়েন্ট দেখার এক্সপিরিয়েন্স থেকে বা স্টুডেন্টদের সাথে আমার বিভিন্ন সময় ইন্টারাকশন হয়, সেই ইন্টারাকশনের উপর বেস করে বলছি। এখন আসি মূল কথা, যে আপনি তো ভেতর থেকে ভেঙে পড়ছেন, আপনার তো মনে হচ্ছে যে আমি পারছি না, আমি যেহেতু দ্বিতীয়বার পরীক্ষা দিব কি না, দিলেও কতটুকু পড়ালেখা করতে পারবো। চিন্তা করেন, আপনি যদি দ্বিতীয়বার পরীক্ষা দিতে চান, সেকেন্ড টাইম এক্সাম দিতে চান, সব কিছু বাদ দেন,
প্রাইভেট বাদ দেন, অন্যের কথা বাদ দেন, কারো কথা শোনার আসলে দরকার নেই। আপনার লাইফে ডিসিশন আপনাকেই মেক করতে হবে। কেউ আপনার লাইফে ডিসিশন মেক করে দিতে পারবে না। কেউ কখনো বলতে পারবে না যে এটা করলেই আপনার জন্য ভালো হবে। সো আপনি যদি সেকেন্ড টাইমের জন্য মাইন্ডসেট রেডি করে থাকেন, গো ফর ইট। সেকেন্ড টাইম দিবেন, এর বাইরে সেকেন্ড কোনো অপশন নেই। আমি সেকেন্ড টাইম দিব, তারপর এটা পরে দেখা যাবে। কিংবা আপনি যদি মনে করেন যে না, সেকেন্ড টাইম দিতে গেলে যেই পরিমাণে এনার্জি আমার লস হবে, আমি আসলে অতটুকু এনার্জি ধরে রাখতে পারবো না, ইফ ইউ থিঙ্ক, একটু ডিপ থিঙ্কিং করেন, সেক্ষেত্রে আমি বলবো আপনি প্রাইভেটে মুভ করতে পারেন। যদি আপনার ফিনান্সিয়াল ক্যাপাবিলিটি থাকে যে আপনি প্রাইভেট ইউনিভার্সিটি পড়ার মতো খরচা বহন করতে পারবেন, বা আপনি ভালো সিজিপিএ ক্যারি করলে অনেক প্রাইভেট ইউনিভার্সিটি কিন্তু ওয়েভার দিচ্ছে, স্কলারশিপ দিচ্ছে। আমি মনে করি এইচএসসি পাস করার পর যে কোনো স্টুডেন্টের হাতে অনেকগুলো অপরচুনিটিসের দরজা ওপেন আছে। থিং ইজ দ্যাট আপনি কোন দরজায় নক করবেন, কোন দরজাটা ওপেন করতে চাইবেন। আপনি যেই দরজাটা ওপেন করতে চান সেই দরজা থেকে আপনি আপনার ক্যারিয়ারে শাইন করতে পারেন, সাকসেসফুল হতে পারেন, যদি আপনি করতে চান। আর যদি আপনি মনে করেন ও বলেছে আমি পারবো না, সে বলেছে আমি পারবো না, থিং ইজ দ্যাট আপনি তখন নেগেটিভলি চিন্তা করবেন, আপনি মোটিভেশনও পাবেন না, ডিসিপ্লিন ধরে রাখতে পারবেন না, আর আপনি আসলে পারবেন না।